বর্জ্য অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মেহেদি নূর পরশ। মেহেদি, ব্রাহ্মণবাড়িয়াতে তো বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ উঠেছে, ভোগান্তির পরও তো কর্তৃপক্ষের টনক নড়ছে না। প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কি তথ্য রয়েছে ব্যাপারে? লাবণী, 1868 সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় প্রায় 3 লক্ষ মানুষের বসবাস। প্রতিনিয়ত এই শহরের জনসংখ্যার চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই হিসেবে কিন্তু পৌরসভার যে পৌর নাগরিকদের যে সুযোগ সুবিধা তেমন কিন্তু পাচ্ছে না। বিশেষ করে পৌরসভার যে দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে যে পৌর নাগরিকদের একটা সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি যে স্থানটিতে আছি এটি হচ্ছে পৌর শহরের যে ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশনের সামনে। এটি 2012 সালে পৌরসভা 3 একর জায়গার উপর এটি গড়ে তুলেছিল। মূলত এটি ডাম্পিং স্টেশন হলো, এখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো সুযোগ সুবিধা নেই। ফলে এখানে যে প্রতিদিন বিভিন্ন বাসা বাড়ি, তারপরে হাসপাতাল এবং ক্লিনিক, এছাড়া কারখানারও বর্জ্য কিন্তু এখানে 120 থেকে 150 টন বর্জ্য এখানে স্তূপ করে খোলা আকাশের নিচে স্তূপ করে রাখা হয়। ফলে এখানকার যে আশেপাশের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই চরম দুর্ভোগে রয়েছেন। তারা প্রতিনিয়ত তাদের যে ঘর বাড়ি, তাছাড়া যে জানালা বন্ধ করে রাখতে হয়, তারা এগুলো খুলতে পারে না, চরম একটা দুর্গন্ধ চলে আসে। এছাড়া এই রাস্তা আমি যদি রাস্তাটা দেখাতে চাই, যে ডাম্পিং স্টেশনের যে পাশে যে রাস্তার পাশে কিন্তু এই ময়লা চলে এসেছে। ফলে এখানকার যে চলাচলকারী যে বিভিন্ন যারা যাত্রী রয়েছে তারাও কিন্তু এখানে নাক চেপে এই স্থানটি তারা পার হয়ে যেতে হয়। তো আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, 2023 সালে এই বর্জ্য থেকে সার জ্বালানি তেল উৎপাদনে একটি প্লান্ট কিন্তু ভিতরে তৈরি করা হয়েছিল। ফলে তৈরি করার ফলে প্লান্টটি কিন্তু কোনো কাজে আসেনি। কোটি টাকা দিয়ে প্লান্টটি কোনো কাজে আসে না কারণে প্রতিদিন প্রায় 120 টন বর্জ্য আহরণের সক্ষমতা পৌরসভার রয়েছে, কিন্তু স্থান সংকুলান না কারণে বর্জ্য স্তূপ করতে হচ্ছে সড়কের পাশে। এতে উৎকণ্ঠে দুর্গন্ধে পৌরবাসী দম কিন্তু বন্ধ হয়ে আসার অবস্থা। এছাড়া এই নোংরা পরিবেশে মশা মাছি সহ নানা রকমের যে বিষাক্ত ক্ষতিকারক পোকামাকড় কিন্তু এখানে বংশ বিস্তার করছে। যারা রয়েছেন আশেপাশে স্থানীয় বাসিন্দা, কয়েকজন বাসিন্দার সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন এই আবর্জনার দুর্গন্ধে তাদের শ্বাসকষ্ট সহ তারা কিন্তু নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন। তাছাড়া তারা এই বাসা বাড়িতে তারা থাকতে পারছেন না। তো পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তা তিনি বলেছেন তারা বিষয়টি পুরসভাকে অবগত করেছেন এবং তারা বলছেন সহযোগী পরিদর্শনকে এসে তারা বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন। এই বিষয়ে পুরসভার যে প্রধান নির্বাহী তিনি আমাকে বলেছেন যে আধুনিক বর্জ্য ব্যবস্থার জন্য তারা কিছু উদ্যোগ নিয়েছেন। এটি বাস্তবায়িত হলে পুরবাসীদের যে দুর্ভোগটা কমে আসবে বলে তিনি আমাকে জানিয়েছেন। লাবণী, এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পরশ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ব্রাহ্মণবাড়িয়াতে বর্জ্য অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে এবং প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পরশ।